হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা অ্যারাবিয়ান সার্ভারের অন্যতম নামকরা ফ্রি ফায়ার লিজেন্ড, বলতে পারেন আমার সবচেয়ে ফেভারিট মোবাইল ফ্রি ফায়ার প্লেয়ার M18 এর একটি ক্ল্যাশ ম্যাচ দেখবো। আর সেই ক্ল্যাশে তার বিপক্ষে খেলেছিলেন আলজেরিয়ার নামকরা ফ্রি ফায়ার প্রো নিনজা FF, এবং এরা দুজনই ফাস্টেস্ট আল্ট্রা লিজেন্ড মোবাইল প্লেয়ার। যাই হোক, নিনজা FF এর বয়স হচ্ছে 17 বছর, অন্যদিকে M18 এর বয়স হচ্ছে আমি যতদূর জানি 20 বা 22 এরকম। তো সেটা যাই হোক, এটি পুরোপুরি একটি ফ্রেন্ডলি ম্যাচ ছিল এবং এই ম্যাচটি আমি ভীষণ এনজয় করেছি এবং আমি আশা করি আপনিও এনজয় করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ম্যাচটা দেখে আসি। সো দ্য গেম প্লে ইজ গোইং টু বি স্টার্টেড নাও। M18 ভার্সেস নিনজা FF। ও ভাই, প্রথম ম্যাচ হেরেও গেল M18, নিনজা হার এক দিচ্ছে। যাই হোক, এটা টোটালি একটা ফ্রেন্ডলি ম্যাচ, খারাপভাবে নেওয়ার কিছু নেই। আর একটু ব্যাপার হচ্ছে M18কে যারা অনেক আগে থেকে চেনেন বা খেলা দেখেন, M18 কিন্তু আসলে খুবই একটা ফ্রেন্ডলি পার্সন এবং খুবই জেন্টলম্যান, তাকে নিয়ে কোনো বিতর্ক নেই। আর একটা ব্যাপার হচ্ছে M18 কিন্তু ক্ল্যাশ ম্যাচের জন্য আর কি ওরকম বেস্ট না। M18 হচ্ছেন জেনারেলি ম্যাপ ম্যাচের জন্য। তিনি আগে যেটা করতেন, ম্যাপ ম্যাচে গেলে ম্যাপ ম্যাচে এনিমিদের সাথে টিম আপ করতেন, টিম আপ করে অনেক মজা করতেন, মানে সেরকম মজার মুহূর্ত উপহার দিতেন দর্শকদের, এবং সেখান থেকে তার মূলত জনপ্রিয়তা আসে। ওপি হেডশট বাই ডেজার্ট ইগল। যাই হোক, হাসিটা ফেরত দিল সুন্দরভাবেই। আর তো যেটা বলছিলাম, ম্যাপ ম্যাচে গিয়ে উনি এনিমিদের সাথে টিম আপ করতেন, মজা করতেন, তারপর সেখান থেকে তাদের ডেকে নিয়ে এসে তারপর লাইভে খেলতেন তাদেরকে নিয়ে। এই জিনিসটাই M18কে সবচেয়ে বেশি দ্রুত জনপ্রিয় করে দিয়েছিল। আর আমার জানা মতে M18 হচ্ছেন অ্যারাবিয়ান সার্ভারের একমাত্র মোবাইল প্লেয়ার যার ইউটিউব চ্যানেলে 5 মিলিয়নের ওপর সাবস্ক্রাইবার রয়েছে। এই ভাই, M18 নিনজা ভাই, তুই ভুলে বলে একটা মেরেছিলি ভাই, এবার কয়টা খেয়ে এলিমিনেট হয়ে গেছে এবার নিনজা, মারতে হয়নি। যাই হোক, খুব টেনে টেনে দিচ্ছে ম্যাচটা, একেবারে স্বল্প সময়ে দেখাচ্ছে। তো ওরা দুজনেই ভীষণ ফাস্ট। M18 অনেক ফাস্ট ভাই মোবাইল প্লেয়ার হিসেবে। আর M18 সম্পর্কে আজ পর্যন্ত হ্যাক বা বাজে কিছু কোনো ধরনের কথা আজ পর্যন্ত না। দ্যাট ইজ দ্য রিজন, যদি আপনি বলেন যে মোবাইলে সব মাত্র ভবিষ্যতে লাগছিলাম M18, এটা ঠিক না। যাকে এবার নিনজা FF হার এক দেয় না, বুঝতে পারছে ব্যাপারটা। এই M18 অবস্থা খুবই খারাপ। এই এলিমিনেট হয়ে গেছে, M18 এলিমিনেট হয়েছে, কিল পাইনি। আর হোয়াইট 444 ড্রেস পড়ছে কেন নিনজা FF? হোয়াইট 444 ড্রেস একমাত্র হোয়াইট 444কেই মানায়। হ্যাঁ, গ্যারিনা স্পেশালি এটা ওর জন্যই বানাইছে। হোয়াইট 444 ড্রেস অন্য কেউ পড়লে মানাই না ভাই, বিশ্বাস করেন ভাই, আমার কাছে অন্তত তাই মনে হয়। যাই হোক, অলরেডি ভাই এটা M18 এগুলো কী হচ্ছে ভাই? এ পর্যন্ত সবগুলো ম্যাচ ডেজার্ট ইগলের, দুজনে ইগল দিয়ে খেলছে। এটা কী ধরনের ইগল প্রো? 8টা ম্যাচ ইগল দিয়ে খেলা হচ্ছে। আর M18-এর কোন লেভেলের প্লেয়ার ভাই এটা? আমি 20টা ট্রাই করলে 3 থেকে 4টা লাগে, আর ওরা 2 থেকে 3টা ট্রাই করলে শেষ। তারপরে ও পাশে যে নিনজা রয়েছে, ও তো সেই মানের প্লেয়ার। আর কি ফাস্ট! সেই ম্যাচ হচ্ছে, ফ্রেন্ডলি ম্যাচ এত সুন্দর হতে পারে। যাই হোক, স্ক্রিপ্টেড না, ম্যাচটা কি স্ক্রিপ্টেড না, একেবারে প্রমাণিত। দেখেন 6/3 স্ক্রিপ্টেড না, মোটো স্ক্রিপ্টেড না। এই ম্যাচটা যদি জিতে যায় তাহলে শেষ, এজন্য দুজনকে সমান প্রদর্শন করলো। আর যেটা বলেছে M18 আসলে একটা জেন্টলম্যান। M18-এর সাথে আজ পর্যন্ত ক্ল্যাশ ম্যাচ খেলতে গিয়ে কারোর সাথে কোনো সমস্যা হয়নি, বাট একজনের সাথে শো হয়েছিল, সেটা হচ্ছে সিবলাসের সাথে একটা ক্ল্যাশ ম্যাচ খেলতে গিয়ে M18-এর বিশাল বড় ধরনের ঝামেলা হয়েছিল, যার জন্য আজ পর্যন্ত M18 আর সিবলাসের সম্পর্ক ভালো হয়নি। তো ওটা হয়েছিল হোয়াইট 444-এর কারণে। যাই হোক, ওই ম্যাচটা আমি রিয়াকশন দিয়েছিলাম, আপনি চাইলে দেখে আসতে পারেন। যাই হোক, আমার মনে হচ্ছে M18 জিতে যাবে। দেখেন ভাই, M18 আল্ট্রা লেজেন্ড, M18 আল্ট্রা লেজেন্ড ভাই, ওয়ার্ল্ডের বেস্ট মোবাইল প্লেয়ার।